আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফেনীবাসী এমনিতেই ভয় থাকে, বৃষ্টি দেখলে তাদের ভয় লাগে ২৪ সালের মতো আবার যদি বন্যা চলে আসে। তো এখন যেভাবে বৃষ্টি হচ্ছে, আজকে রাতটা যদি এভাবে বৃষ্টি চলতে থাকে, ফেনীর অনেক জায়গায় অনেক মানুষ কিন্তু বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হবে। ২০২৪ সালের বন্যা হুট করে চলে আসার কারণে আমাদের অনেকের আগাম কোনো প্রস্তুতি ছিল না, যার কারণে আমরা অনেকেই অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। ২০২৪ সালের বন্যা থেকে আমরা অনেক কিছু শিখেছি। অন্ততপক্ষে ওই জিনিসটা মাথায় রেখে ২০২৫ সালে বন্যা হোক কিংবা না হোক, আমাদের সবাইকে অগ্রিম কিছু প্রস্তুতি গ্রহণ করে রাখা দরকার। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অবশ্যই ঘরে মোমবাতি রাখার চেষ্টা করবেন। রান্নাবান্না করার জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার ওগুলো রাখার চেষ্টা করবেন। সম্ভব হলে গ্যাসের সিলিন্ডারটা ফুল করে রাখবেন, এতে করে অন্ততপক্ষে ঘরের যে কোনো একটা জায়গায় গ্যাস দিয়ে অন্তত রান্নাবান্না করে খাওয়া যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে মোবাইল চার্জ করে রাখা, পাশাপাশি পাওয়ার ব্যাংকে চার্জ করে রাখা, এবং আশপাশের এরিয়াগুলো যে আত্মীয় স্বজনগুলো আছে যারা বন্যায় কবলিত হওয়ার সম্ভাবনা কম, তাদেরকে বলে রাখবেন অবশ্যই, যেন বিপদে পড়লে তারা হুট করে সাহায্য করতে পারে। তো যাই হোক, ২০২৪ সালের বন্যা থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমি এতটুকু বিশ্বাস করি, আমরা আতঙ্কিত না হয়ে যদি সতর্ক হই, আমরা বন্যা মোকাবেলা করতে পারবো। খুব বেশি ক্ষতিগ্রস্ত হব না, অন্তত পক্ষে ২০২৪ সালের মতো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।